আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। বায়োচাম কেমিস্ট্রিতে অনেক এগিয়ে চলছে, আর বায়োলজি নিউট্রিশন এগুলো শেষ করে দেওয়া হয়েছে, ফিজিক্স একটা ভিডিওতে কমপ্লিট করে দিব। ওকে, তাহলে দেখো আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের SC 187। তো আমি তোমাদের প্রথম একটা কথা বলে দিই, মন দিয়ে শোনো আমার কথা। তোমাদের উচ্চ মাধ্যমিক মানে 2025 HS 2025 আর বেশি দিন কিন্তু বাকি নেই। তোমাদের দরকার প্রপার সাজেশান, অধ্যায়ভিত্তিক PDF নোটস, আর ভালো রেজাল্টের জন্য অবশ্যই সাজেশান ইম্পর্টেন্ট, কারণ পুরো বইটা এই মুহূর্তে রিভাইজ করা কিছু জনের জন্য পসিবল হলেও সবার জন্য পসিবল নয়। ওকে, তাই বায়োচাম তোমাদের জন্য নিয়ে এসেছিল টেস্টের আগে একটা সাজেশান। কী বললাম বুঝতে পারছো? আর সেই সাজেশানে অনেকে পজিটিভ রেজাল্ট পেয়েছে। আর এখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিলোজফি, এডুকেশন, নিউট্রিশন, বেঙ্গলি, ইংলিশ থেকে শুরু করে কম্পিউটার অবধি সমস্ত সাবজেক্টের PDF নোটস পেয়ে যাবে। আরেকটা কথা বলে দিই, তোমরা এই জিনিসটা থেকে সাবধান থাকবে, ফ্রড থেকে সাবধান থাকবে। অনেকে বায়োচাম্পের নোট নিয়ে টেলিগ্রাম বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিক্রি করছে, কিন্তু কি হচ্ছে বলো দেখি, তোমরা বায়োচাম্পের কাছ থেকে নোট নেওয়া আরেকটা হচ্ছে বায়োচাম্পের নোট অন্যদের কাছ থেকে নেওয়া, দুটার মধ্যে অনেক পার্থক্য। আমার স্টুডেন্টরা জানে যে আমি কী পরিমাণ ওদের সাহায্য করি, যে টপিকটা অসুবিধা হয়, যা কিছু প্রবলেম হয়, ওরা আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে, আর আমি অবশ্যই ওদের সমাধান করে দিই। তো তোমরা এগুলো থেকে একটু সাবধান থাকবে। অরিজিনাল নোটস ছাড়া ডুপ্লিকেট নোটস নিবে না, কারণ তোমাদের এটা জীবনের এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই PDF অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো ঠিক আছে, যারা চাও যে বায়োচাম্পের সাজেশান পারচেস করতে, PDFের দাম আমি খুবই কম রেখেছি। তোমরা 8001340611 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আরেকটা কথা বলে দিই, কাল থেকে বায়োচাম্পের একটা নতুন ধরনের ভিডিও আসবে। ওকে, আর এরকম না যে যেগুলো আজ পর্যন্ত তোমরা ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়ামে দেখেছো, বাংলা মিডিয়ামে আমি কাল থেকে শুরু করতে চলেছি। তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। ওকে, ঠিক আছে, দেখো তোমরা যাদের PDF লাগবে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে PDFটা অতি অবশ্যই কালেক্ট করো। আজকে যে আমি টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে ABTA টেস্ট পেপারের, সেটা হচ্ছে SC 187, আর এটা হচ্ছে MCQ SAQ আমি তোমাদের এখানে ডিসকাস করে দিব। আর এইটা হচ্ছে সবথেকে সহজ ABTA টেস্ট পেপারের মধ্যে। এটা বেশি সময় লাগবে না, 5 মিনিট আমাকে সময় দিও। এতে কোনো তোমাদের করে রেডি করে দেখাতে হবে না। কী বলো, বুঝতে পেরেছো তো? এটা জাস্ট তোমরা দেখলেই হয়ে যাবে। মানে নর্মালি বলছি যে এটার পুরো MCQ, এর কোনো সলিউশনও তোমাদের লাগবে না। চলো শুরু করি। প্রথম প্রশ্নটা কী বলেছে দেখো, এন টাইপ অর্ধপরিবাহীতে সিলিকনের সাথে কী যোগ করা হয়? সিলিকনের সাথে আর্সেনিক। N টাইপ জানো, N টাইপ আর P টাইপ। N টাইপে কী করা হয়? আর্সেনিক যোগ করা হয়। ক্লিয়ার? পরের যে প্রশ্নটা, 2 প্রশ্নটা দেখো, গলিত কী বলেছে, গলিত NaCl থেকে 23 গ্রাম সোডিয়াম। আচ্ছা, ও সোডিয়ামের যে আণবিক ভর আছে, সোডিয়াম হচ্ছে কি 23, তাহলে এটার জন্য কত ফ্যারাডে লাগে? 1 ফ্যারাডে। কারণ এই যে 23 গ্রামের জন্য কত মোল ইলেকট্রন দরকার? 1 মোল ইলেকট্রন দরকার। আর 1 মোল ইলেকট্রনের যে প্রবাহিত তড়িতের পরিমাণ কত? 1 ফ্যারাডে, মানে 96500। ওকে, কুলম্ব। ক্লিয়ার? তাহলে উত্তর কত হবে? এটা 1 ফ্যারাডে। পরের যে প্রশ্নটা বলছে এটা হচ্ছে HS 2018 প্রশ্ন। HS 18 প্রশ্ন, ভৌত অডিসেশনের সিস্টেমের কি কমে যায়? এন্ট্রপি কমে যায়। তারপরে যে প্রশ্নটা হচ্ছে যে এটা হচ্ছে HS 12 প্রশ্ন। HS 12 প্রশ্ন, কোন অ্যাসিডটি কাঁচের পৃষ্ঠতল স্থায়ী ছাপের জন্য ব্যবহার করা হয়? হাইড্রোজেন ফ্লোরাইড। ওকে, পি ব্লক থেকে প্রশ্নটা আছে, এর জন্য লং কোশ্চেনও PDF-এ দিয়েছি। ওকে, তাই তোমাদের এটা এখন আর ডিসকাস করে লাভ নেই। 5 দাগের প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা এসছে HS 17-তে, যে কোন ল্যান্থানাইড মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে কম? সেটা হচ্ছে লুটিসিয়াম, Lu। ওকে, তারপরে এখানে যে প্রশ্নটা দিয়েছে, কোন সন্ধিগত মৌলে D3 ইলেকট্রন বিন্যাস দেখা যায়? সেটা হচ্ছে ক্রোমিয়াম NH এর, মানে যে লাইগেন্ডটা NH3 অ্যামোনিয়া আছে ওর ক্ষেত্রে NH3 3+, ওর ক্ষেত্রে কি হচ্ছে D3 ইলেকট্রন বিন্যাস দেখা যায়। আচ্ছা, কেন দেখা যায় এটা যদি তোমরা চাও তাহলে আমি দিয়ে দিব তোমাদের কাছে, ভিডিও চলাকালীন ভিডিওতেই দিয়ে দিব। ক্লিয়ার? সময় নষ্ট না করছি। তারপরে দেখো, কোন যৌগে গাঢ় HCl যোগ করলে সাদা পদক্ষেপ দেয়? তাহলে সেটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের স্ট্রাকচার আছে এখানে, এটা একটু আমি তোমাদের বলে দিই। দেখো, এটা হচ্ছে অ্যানিলিনের স্ট্রাকচার। এখানে কি হচ্ছে? NH2। অ্যানিলিনের সাথে যখন গাঢ় HCl দিবে তখন একটা লবণ তৈরি করবে, আর সেই লবণটা হচ্ছে এটা, যে NH3+ আর Cl-। এটা কি হচ্ছে? এটা জলে দ্রাব্য। ওকে, ওয়াটার সলিবল। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে কী হবে এটা? C6H5NH2। পরে যে প্রশ্নটা বলেছে, কোন যৌগটি দেখো, কোন যৌগটি
আয়োডিন আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় হলুদ বর্ণ পদক্ষেপ দেয়, এটা হচ্ছে HS-17 প্রশ্ন। সেটা হচ্ছে এসিটোফেনন। কি এসিটোফেনন? মনে রাখবে, এসিটোফেনন হচ্ছে আয়োডিন আর NaOH এর সাথে বিক্রিয়ায় হলুদ বর্ণের পদক্ষেপ দেয়। আচ্ছা, পরে যে প্রশ্নটা আছে এটা আমি তোমাদের একটা কথা বলে দিই, যে বলছে কোনটি HVZ, এটাও HS-এর প্রশ্ন, HS-18 প্রশ্ন। HVZ বিক্রিয়ায় অংশ নেয় না। তাহলে তোমাদের একটা কথা বলে দিই, উত্তর তো হচ্ছে তো ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ট্রাইক্লোরো মানে কি? এই যে সে বলছে CH3 আর এখানে COH। একটা জিনিস মনে রাখবে, যাদের আলফা হাইড্রোজেন আছে ওরা HVZ রিয়াকশান করে। তাহলে যখন আমি এটাকে দেখবো, কারণ এখানে আলফা হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে, যে হাইড্রোজেন একটা বেরিয়ে গিয়ে এখানে ব্রোমিন এড হয়। যারা বুঝতে পারছো না তাদের আমি সুবিধার্থে বলে দিই, সবাই এইরকম করে আছে CH3CHO, এটা তো আছে, আর CH3COH। তাহলে এর যে পাশের কার্বনকে বলে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, আর এই হাইড্রোজেন তিনটা আলফা হাইড্রোজেন। এবার কী হবে, এই হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, এখানে Br যোগ হয়ে যাবে। এবার কোশ্চেন হচ্ছে HVZ বিক্রিয়া তখন আমরা বলবো। আর ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এটা সব C আছে, এখানে তোমার COH আছে, আর এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, আর এদিকে একটা CH3 আছে। তাহলে এর পাশের কার্বন এটা আলফা কার্বন, এর কিন্তু আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন না থাকলে আলফা হাইড্রোজেন বেরিয়ে ব্রোমিনটা ঢুকবে কী করে? হবে না, পসিবল নয়। ওই জন্য এটা এর ক্ষেত্রে পসিবল হচ্ছে না। কার ক্ষেত্রে? ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? পরে যে প্রশ্নটা আছে এটা একটা সিম্পল, এখানে দিয়েছে এটা থেকে এটা রূপান্তরিত করতে কী ব্যবহার করা হয়, তাহলে সেটা হচ্ছে H3PO2 H2O। ক্লিয়ার? রিঅ্যাকশনগুলো দেখবে এগুলো। আচ্ছা, কোনটি পেপটাইড বন্ড? পেপটাইড বন্ড এটা তোমরা সবাই জানো যে CONH, এটা হচ্ছে পেপটাইড বন্ড। ওকে, পেপটাইড বন্ড কিসের মাধ্যমে হয়? দুটো অ্যামাইনো অ্যাসিডকে যে লিঙ্ক করে যেটা, ওটা হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে এটা হচ্ছে উত্তর কোনটা হবে এটার? এটা হচ্ছে এটা। ক্লিয়ার? তারপরে যে প্রশ্ন আছে এটাও HS-এর প্রশ্ন। এই সেটে বেশিরভাগ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে। কোন প্রাকৃতিক রবার কোন মনোমারের বৈশ্বিক পলিমার? বাবা, এটা বৈশ্বিক না, এটা হচ্ছে রৈখিক পলিমার। টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা রৈখিক পলিমার। তাহলে এটার যে উত্তরটা হচ্ছে 2-methyl-1,3-বিউটাডাইন। 2-methyl-1,3-বিউটাডাইন। ক্লিয়ার? পরে তো এটা তোমরা জানো, এটাও HS-এর প্রশ্ন। টিংচার অফ আয়োডিন কি? এটা I2 এর জলীয় দ্রবণ। তাহলে কটা হয়ে গেলো? 13টা। আরেকজন বাবু বাকি থেকে গেছে, সেটা হচ্ছে এইটা। পাকস্থলীতে, এটাও HS-এর প্রশ্ন, HS-16 প্রশ্ন। তাহলে এই সেটে যতগুলো প্রশ্ন আছে সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ক্লিয়ার? তো আমি যদি আমার কথা স্পিড হয়ে যায় তাহলে তোমরা স্লো করে দিবে। আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি চাও HS-এ ভালো রেজাল্ট করতে তাহলে বায়োচাম্পের PDF অতি অবশ্যই কালেক্ট করো। কেমিস্ট্রিটা দারুণ আছে। আমি বলছি যে ABTI MCQ এসেও আমার PDF পড়লে কেমিস্ট্রির বাইরে থেকে পড়ার কোনো দরকার নেই, এতটুকু বলতে পারি। এর থেকে আর কী বলবো বলো? ইচ্ছে হলে PDF পারচেস করো, না হলে তোমরা ইউটিউব থেকে স্ক্রিনশট করো। আমি বারবার বলছি ইউটিউব থেকে স্ক্রিনশট করো, কোনো অসুবিধা নেই। আর যদি তোমাদের টাকা থাকে তাহলে তোমরা অবশ্যই পারচেস করো, 100 টাকা দাম মাত্র। ঠিক আছে? বলছি কি, পাকস্থলীতে অ্যাসপিরিন আদ্রবিশ্লেষিত হয়ে কী উৎপন্ন করে? স্যালিসাইলিক অ্যাসিড। এই অ্যাসপিরিন ক্ষতি করে, খালি পেটে খেয়ে নিলে এখানে কী হচ্ছে? রক্তপাত হতে পারে। চলো, তাহলে MCQ শেষ। MCQ 14টা, পুরো সঠিক অ্যান্সার। এতটুকু আমি বলতে পারি যে একটা সিঙ্গেল MCQ তোমাদের রং হবে না। ওকে, যদি তোমরা ABTI টেস্ট পেপার ভালো করে সলভ করো আর আমার কথা শোনো। ওকে, তাহলে ঠিক আছে, তোমরা যারা PDF চাও অতি অবশ্যই তোমরা PDFটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। PDFটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা দেখবে। চ্যানেলে একটু ভিতরে ঢুকবে, সমস্ত সাবজেক্টের PDF দেখবে, ভালো লাগলে তোমরা পারচেস করবে, আর না হলে পারচেস করার দরকার নেই। ওকে, ঠিক আছে, চলো SCQ এর উত্তর তোমাদের দেখিয়ে দিব। এটা তো তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা কখন সমান হবে এগুলো অলরেডি দেখানো হয়েছে। এইটা দেখিয়ে দিচ্ছি, যে বলছে বিক্রিয়ার কোশ্চেন Q এর মান কত? Z10 থেকে Z10 প্লাস 0.01 মোলারিটি, আর এটা হচ্ছে Ag প্লাস থেকে এটা মাইনাস হয়ে গেছে Ag, এটা হচ্ছে 1.25 মোলারিটি। তারপর বলছে Q কোশ্চেন্টের মান। চলো দেখো, বিক্রিয়া কোশ্চেন্টের হচ্ছে কোনটা জারিত হয়েছে কোনটা বিজারিত হয়েছে। Q সমান কি? Z10 প্লাস, আর এটা হচ্ছে Ag, মানে এটা হচ্ছে যদি Q তোমরা যদি বলো Q ইকুয়াল টু এটা A, এটা হচ্ছে B2। ক্লিয়ার? তাহলে এর মানটা বসাবে, আর B2 এর মান বসাবে 1.25 হোল স্কোয়ার, তাহলে 6.4 ইন্টু 10⁻³ ক্লিয়ার? পরে যে প্রশ্নটা দেখো, শর্টকাটে বলে দিচ্ছি। পরে প্রশ্নটা তোমরা দেখো, জল শোধনের জন্য ব্যবহৃত ফটকিরির কর্দম কণাগুলিকে কীরূপ পরিবর্তন ঘটায়? এইখানে আমি একটা জিনিস বলে দিই, ফটকিরি যে আছে না, ফটকিরির আরেকটা নাম আছে, সেই নামটা তোমাদের একটু জানা উচিত। দেখো, দেখতে পাচ্ছ? দেখো কি লেখা আছে সুন্দরভাবে, জলের অশুদ্ধি, এটা হচ্ছে HS-এর প্রশ্ন। জলের মধ্যে অশুদ্ধি রূপে কাদা, মাটি, ঋণাত্মক আধানে আহিত কলয়েড কণা থাকে।
এর মধ্যে পটাশিয়াম, এটা হচ্ছে ফটকিরি, হ্যাঁ ফটকিরির সংকেতটা মনে রাখবে কি K2SO4 Al2SO4 3 24H2O। কী বলেছে এর মধ্যে পটাশিয়াম, এটাই হচ্ছে ফটকিরি, যোগ করলে ধনাত্মক আয়ন রূপে K+ আর Al3+ উৎপন্ন করে। এই ধনাত্মক আয়নের প্রভাবে জলের মধ্যে যে ঋণাত্মক আয়নগুলো প্রশমিত হয় ফলে এগুলো তলদেশে জমা হয়, আর এগুলোকে পৃথক করে তঞ্চিত পদার্থগুলোকে বিশ্বসিত জল পাওয়া যায়। ক্লিয়ার? এটা জাস্ট বেসিক জিনিস, তোমরা আরামসে বুঝতে পারবে। পরে যে প্রশ্নটা দেখো তোমরা কি বলেছে এখানে, একটি মৌলের নাম লেখো যার ইলেকট্রন বিন্যাস, একটি মৌলের নাম আর ইলেকট্রন বিন্যাস লিখতে বলেছে যেটি 3D সারির অন্তর্ভুক্ত এবং ভূমিস্তর স্তরে সর্বোচ্চ পরিমাণ অযুগ্ম ইলেকট্রন থাকে। তাহলে দেখো সেটা হচ্ছে এইটা ক্রোমিয়াম। ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে Ar3d54s1। ক্রোমিয়ামের 3D সারি অন্তর্ভুক্তে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কটা হচ্ছে, ডিতে 5টা আছে, এসে একটা, মোট ইলেকট্রন কটা, 6টা। মনে রাখবে এটা অপশনটা। এর অথবাই কি বলেছে, একটা প্রশ্ন আছে দেখো অথবাই বলছে সিইউ ডি স্তরটা D10। এবার দেখো আমরা জানি কি ডি কক্ষে 5টা ঘর থাকে, 5টা ঘরে যদি পুরো দুটো করে ভর্তি থাকে তাহলে সে তো অযুগ্ম ইলেকট্রন নেই, তাহলে সে তো সন্ধিগত মৌল নয়, কিন্তু সিইউকে তবুও সন্ধিগত মৌল বলা হয় কেন? তাহলে দেখো চলে যাই আমরা, কি লেখা আছে, কপার এর পারমাণবিক বা +1 জারণ স্তরে ডি উপকক্ষ না থাকলেও +2তে থাকে। দেখো কপারে 29-এ এখানে 3d10, সিইউ প্লাসে কী হচ্ছে 3d10, ফরেস্ট থেকে একটা পালিয়ে গেছে। তারপরে হচ্ছে Cu2+ হচ্ছে 3d9, তাহলে এ যখন সিইউ প্লাসে +1 জারণ স্তরে কিন্তু এর মধ্যে অযুগ্ম ইলেকট্রন নেই, কিন্তু +2 জারণ স্তরে অযুগ্ম ইলেকট্রন থাকে, তাই এটাকে আমরা বলবো কি, আর বেশিরভাগ তো +2 স্তরে থাকে, তাই এটাকে আমরা বলবো কি যে সন্ধিগত মৌল। ক্লিয়ার? তারপর হচ্ছে লাস্ট প্রশ্ন, সাধারণত অ্যান্টাসিড কী ধরনের বিক্রিয়া দ্বারা পাকস্থলীর অতিরিক্ত অম্লকে বিনাশ করে? তাহলে এটাকে তোমরা জানো প্রশমন বিক্রিয়া বলা হয় তো, যে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া। তাহলে দেখো সাধারণত অ্যান্টাসিড অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া করে। দেখো আমাদের পাকস্থলী কী আছে, অ্যাসিডিক কন্ডিশন, আর হচ্ছে ওর সাথে বিক্রিয়া করছে কি, এগুলো সব হচ্ছে ক্ষার, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া কী হচ্ছে, ওটা প্রশমিত করে ওগুলো অম্ল বিনাশ করে। এবার তোমাদের সাথে আমার যে প্রতিদিন যে কথা হয় আজকেও একটু কথা বলে নিব। আমি তোমাদের বলছি, তোমরা যারা চাও HS 2025-এ ভালো রেজাল্ট করতে, তাহলে কি হচ্ছে বায়োচাম্পের PDF যেটা টেস্টের আগে আপলোড করেছিলাম ওটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর তোমরা অতি অবশ্যই PDFটা কালেক্ট করো। যারা চাও HS-এ ভালো রেজাল্ট করতে তারা হচ্ছে ওদের জন্য PDF পারচেস করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ফ্রড থেকে সাবধান থাকবে, আমি অলওয়েজ তোমাদের সাথে আছি। আমি যতদিন পর্যন্ত পরীক্ষা না হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের যা দাবি আমি সেটা পূরণ করতে রেডি আছি। ওকে, ঠিক আছে, ভালো থেকো, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। পরের ভিডিওতে আমি কিন্তু আর এইরকম সিঙ্গেল নিয়ে আসবো না, নিয়ে আসবো না, আমি সম্পূর্ণভাবে পুরো বাকি যে কেমিস্ট্রির পার্টটা আছে 187 তো আজকে হয়ে গেছে, এর পরের পার্ট থেকে পুরো শেষ অবধি তোমাদের জন্য কমপ্লিট করে দেবো। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক।